1978 সালের 1 সেপ্টেম্বর সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান জিয়াউর রহমান। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের রাজনীতিতে নানা সংগ্রাম ও ঘাত প্রতিঘাত মোকাবেলা করে যে দলটি দেশের অন্যতম জনপ্রিয় দলে পরিণত হয়েছে সেটি বিএনপি। তিনবার রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালন করেছে এ দলটি। বিএনপির প্রথম শাসনামল ছিল 1978 থেকে 1981 সাল পর্যন্ত। জিয়াউর রহমানের এই শাসনামলে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ, মুক্তবাজার অর্থনীতির সূচনা এবং কৃষি ও গ্রামীণ উন্নয়নে বাস্তব অগ্রগতি ঘটে। স্বনির্ভর বাংলাদেশ দর্শন দেশের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করে এবং সাধারণ মানুষের জীবনে আশার সঞ্চার করে। জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি ছিল সমৃদ্ধ দেশ গঠনে যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু 1981-র 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্য তাকে হত্যা করে। পরবর্তী সময়ে দলের কাণ্ডারি হন তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি ফিরে পায় নতুন দিশা। রাজপথে তার আপোষহীন নেতৃত্ব স্বৈরাচার এরশাদের পতন ত্বরান্বিত করে। বেগম জিয়ার বাস্তববাদী ও আপোষহীন নেতৃত্বে বিএনপির পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হয়। এরই ফলে জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে 1991 সালে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। আর বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এখানেই শেষ নয়, খালেদা জিয়া আরও 2 দফা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পান। এই শাসনামলের সবচেয়ে বড় অর্জন ছিল সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য, সংসদের ভূমিকা ও বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী হয়। শিক্ষা বিস্তার, নারী শিক্ষায় উৎসাহ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রগতি এই সময়ের উল্লেখযোগ্য দিক। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই হলো আমার ঠিকানা। বিএনপির তৃতীয় শাসনামল ছিল 2001 থেকে 2006 সাল। এই সময় বিএনপি নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখে। বিদ্যুৎ, যোগাযোগ ও শিল্প খাতে বিনিয়োগ বাড়ে। প্রবাসী আয়ের ব্যবস্থাপনা শক্তিশালী হয় এবং দারিদ্র্য বিমোচনে সামাজিক কর্মসূচি সম্প্রসারিত হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয় এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকার ছিল স্পষ্ট ও দৃঢ়। বিএনপির আন্দোলন সংগ্রামের এক কঠিন অধ্যায় আসে বেগম খালেদা জিয়ার কারাবরণের মাধ্যমে। 8 ফেব্রুয়ারি 2018 সালে তাকে কারাগারে নেওয়া হয়। দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর গুরুতর অসুস্থতা ও মানবিক বিবেচনায় 25 মার্চ 2020 সালে নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়। এই সময়েও তিনি দলের আদর্শিক শক্তি ও গণতন্ত্রের প্রতীকে পরিণত হন। 2024 সালে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ভারসাম্য ফেরানোর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ও কূটনৈতিক তৎপরতা জোরদার করে। একই ধারা অব্যাহত রেখে 2025 সালে দলটি সংগঠন পুনর্গঠন, তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং জনগণ কেন্দ্রিক রাজনীতিকে আরও বিস্তৃত করার দিকে মনোযোগ দেয়। সব মিলিয়ে বিএনপির 3 শাসনামলই গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উদ্যোগ এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে ইতিবাচক ভূমিকা রেখেছে, যা দলটির রাজনৈতিক উত্তরাধিকারকে একটি গুরুত্বপূর্ণ উচ্চতায় নিয়ে গেছে। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।